গঙ্গাসাগরে পুণ্য স্নানের আগে বড় সড় বিপত্তি। অমাবস্যার কোটালে সমুদ্রের জলে প্লাবিত হলো বেশ কয়েকটি দোকান সহ অস্থায়ী ক্যাম্প। গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের জন্য পুণ্য স্নানের কারণেই বানানো হয়েছিল কয়েক কোটি টাকা খরচ করে স্নানঘাট। আর সেই স্নানঘাট সমুদ্রের জলে ঢুকে প্লাবিত হলো বেশ কয়েকটি দোকান সহ বিভিন্ন অস্থায়ী স্বেচ্ছাসেবী ক্যাম্প। আমরা বিষয়ের বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। চলে যাবো অরিজিতের কাছে। অরিজিৎ, প্রায় যেমনটা জানা যাচ্ছে যে কয়েক কোটি টাকা খরচ করে এই যে স্নান করার জায়গাগুলি অর্থাৎ পুণ্যার্থীদের জন্য স্নানঘাট থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্প তৈরি করা হয়েছিল, তা সবগুলোই প্রায় জলের তলায়। এই মুহূর্তে কি ছবি, কি বলছে প্রশাসন, কি করবেন তারা এবার? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, গঙ্গাসাগর মেলার জন্যই কিন্তু এই পুণ্যার্থীদের স্নানের জন্যই 2 নম্বর ঘাট থেকে যে 5 নম্বর ঘাটের যে স্নান ঘাট বানানো হয়েছিল, অস্থায়ী স্নান ঘাট, তা কিন্তু গতকালের যে রাত্রেবেলা আমাবস্যার কোটাল ছিল তাতেই কিন্তু প্লাবিত হয়েছে। এবং যার জেরেই কিন্তু বেশ কয়েকটি দোকানের মধ্যে জল ঢুকে গেছে, বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন যে সমস্ত স্বেচ্ছাসেবী ক্যাম্পগুলো ছিল সেই ক্যাম্পগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি কিন্তু ওই দোকানের যে সমস্ত মানুষজন ছিল বা ক্যাম্পের মানুষজন ছিল তাদেরকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, গঙ্গাসাগর মেলার জন্যই কিন্তু এই অস্থায়ী স্নান ঘাটগুলো বানানো হয়েছিল, যাতে পুণ্যার্থীদের স্নানের কোনো অসুবিধা না হয়। সেখানেই কিন্তু এইভাবে প্লাবিত হয়ে যাওয়ার ঘটনায় কিন্তু ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার স্থানীয় মানুষ থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী এবং যে সমস্ত পুণ্যার্থীরা আসছে তারা। তবে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, যিনি সাগর ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক রয়েছেন তিনি জানিয়েছেন যে প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। যে জায়গায় আরতি করা হবে অর্থাৎ গঙ্গা আরতি, সেই জায়গা কিন্তু প্রোটেক্টেড করা হচ্ছে। অন্যদিকে কিন্তু যে সমস্ত মানে সি বিচে যে সমস্ত দোকানপাট বা যে সমস্ত ব্যবসায়ীরা ছিল তাদেরকে কিন্তু একটু দূরের দিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আজকেরও কিন্তু আমাবস্যার কোটাল রয়েছে, আবারও জল বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আবারও একটা দুর্ঘটনার সম্মুখীন হতে, সেই কারণেই কিন্তু প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে। তবে এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তিনি মথুরাপুরের কনভেনার রয়েছেন অরুণাভ দাস সাগর ব্লকের, তিনি জানিয়েছেন যে প্রতি বছর কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হয় এবং সেই টাকা কিন্তু একেবারেই উন্নয়নের কাজে যায় না। যে অস্থায়ী স্নানঘাট শালবল্লা বা মাটির বস্তা দিয়ে তৈরি করা হয় তা কিন্তু ভেঙে চলে যায়। সেই কারণে কিন্তু এই টাকা যায় তৃণমূল নেতাদের, এমন ভাবেই তিনি কটাক্ষ করেছেন। তবে এই বিষয় নিয়ে কিন্তু প্রশাসন সজাগ রয়েছে, প্রশাসন তৎপরতার সাথে বিষয়টি দেখছে। ধন্যবাদ অরিজিৎ, নজর রাখতে থাকো। পরে আবারও তোমার কাছ থেকে আপডেট অবশ্যই নেব। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। কয়েক কোটি টাকা দিয়ে তৈরি হয়েছিল স্নানঘাট থেকে শুরু করে পুণ্যার্থীদের জন্য বিভিন্ন স্থান, পাশাপাশি যে স্বেচ্ছাসেবী স্থায়ী ক্যাম্পগুলি ছিল সেগুলো পর্যন্ত এই মুহূর্তে প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি দোকানে জল ঢুকেছে, স্বাভাবিকভাবেই সমস্যা তৈরি হয়েছে। তবে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে কারণে এই ঘটনা ঘটেছে এবং যেমনটা জানা যাচ্ছে যে যেই দোকানগুলি এই মুহূর্তে প্লাবিত হয়েছে সেই দোকানগুলি পুনর্গঠন এবং পুনর্নির্মাণ করা সম্ভব হবে এবং সেই চেষ্টাই করছে স্থানীয় প্রশাসন।